রাজ্যে আসলো ভোট গ্রহণ মেশিন ইভিএম। আগরতলার উমাকান্ত একাডেমি স্ট্রং রুম। তীব্রমাথার প্রার্থী জনসংযোগ কর্মসূচি সংগঠিত 25 নম্বর নতুন বাজার মালবাসা এডিসি কেন্দ্রের বিভিন্ন এলাকায়। মথা থেকে প্রায় অর্ধশত ভোটার বিজেপিতে যোগদান। 11 নম্বর মহারানী তেলিয়ামুড়া এডিসি নির্বাচনী কেন্দ্রে। উপনির্বাচনে সিপিএম প্রার্থী অমিতাভ দত্তের ঝড়ো প্রচার। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 29 নম্বর বুথ এলাকায় ধর্মীয় ভাবাবেগে হনুমান জয়ন্তীতে বিশেষ পুজো অনুষ্ঠিত। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মন্দিরে। জীবিকার টানে নরকে ভিন দেশে প্রতিদিন 20 ভারতীয় শ্রমিকের মৃত্যু। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ কেন্দ্রে। এবার হরমুজে নামলো ভারতীয় নৌবহর। জ্বালানি সংকটে বড় ঘোষণা রাজনাথের। বাংলার ভোটের আবহে ফের আইপ্যাকের দপ্তরে হানা ইডির। একসঙ্গে 3 শহরে তল্লাশি। মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা। 2 ট্রাকের সংঘর্ষে মৃত্যু 7 শ্রমিকের। বুধবার থেকে পরিবর্তন হচ্ছে রাজ্যের আবহাওয়ার। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস। পাহাড় দখলে একাধিক রণকৌশল হাতে নিয়েছে বিজেপি। সিমনা তমাকার এডিসি আসনে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দেববর্মার সমর্থনে কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত। সুরমা বিধানসভা এলাকায় লংতরায় মন্দিরের উদ্বোধন। একই সাথে সংশ্লিষ্ট এলাকায় পুজো ও মেলার সূচনা। পাহাড় পুরো দখলে বিশেষ প্রক্রিয়া তীব্রমাথা। নতুন বাজার মালবাসা এডিসি কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার। সামাজিক মাধ্যমে জনৈক যুবকের মালাকার সম্প্রদায়কে নিয়ে কটূক্তির ঘটনায় উত্তেজনা বিরাজমান। অভিযুক্ত যুবককে গ্রেফতারের দাবিতে কাঞ্চনপুর থানায় মালাকার সমিতির ডেপুটেশন। এডিসি ভোট গ্রহণের ইভিএম এলো রাজ্যে। মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসা ইভিএমগুলি উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। যেটা নিয়ে এডিসি কেন্দ্রের বিভিন্ন এলাকায় মথা প্রার্থীর সমর্থনে র্যালি সংঘটিত। মথা প্রার্থীর সমর্থনে র্যালিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মহারানী তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রে বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত। মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাহাড় দখলে বিজেপির ঝড়ো প্রচার। গঙ্গানগর গঙ্গাচড়া এডিসি নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত। ধর্মনগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী অমিতাভ দত্তের ঝড়ো প্রচার। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারে বাম প্রার্থীর সমর্থনে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধর্মীয় ভাবাবেগে হনুমান জয়ন্তীতে বিশেষ পুজো অনুষ্ঠিত। রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়িস্থিত হনুমান মন্দিরে ভক্ত সাধারণের উপচে পড়া ভিড়। ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর ঝড়ো প্রচার। বিজেপি প্রার্থী বাড়ি বাড়ি প্রচারে নেতৃত্বে ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। করবুক মহকুমা শিলাছড়ি এলাকায় কালবৈশাখীর তাণ্ডব। কালবৈশাখীর ঝড় ও প্রবল বর্ষণে শিলাছড়ি এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এডিসি নির্বাচনী আবহে খোয়াই জেলায় আইন শৃঙ্খলা বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত। খোয়াই জেলায় আইন শৃঙ্খলা বিষয়ক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন রাজ্য পুলিশের মহানির্দেশক। মথা থেকে বিজেপিতে গিয়েও ফের প্রত্যাবর্তন। ঘটনা পূর্ব বহুরীপুর ভুরাতুলি এডিসি কেন্দ্রে। এডিসি নির্বাচনে প্রাক্কালে আয়ারাম গয়ারামদের খেলায় তীব্র গুঞ্জন। পৌর নিগম কর্তৃপক্ষ দিবানিদ্রায়। নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে চলেছে নির্মাণ কাজ। পৌর নিগম কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র বিক্ষোভ মোটর স্ট্যান্ডের ইন্দ্রনগর জিবি সড়ক এলাকায়। ঝাড়খণ্ডের হাজারিবাগে ছেলেকে সুস্থ করতে মেয়েকে বলি দিয়ে গ্রেফতার মা সহ 3 অভিযুক্ত। বৃহস্পতিবার ফের আইপ্যাকের বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও দিল্লি অফিসে হানা দিল ইডি। জামিন পেলেন গুজরাটের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার আপ সভাপতি ইশুদান গদভি। সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিল আম আদমি পার্টি। মহারাষ্ট্রের জালনা জেলায় 2 ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে 7 শ্রমিকের, আহত আরো 4 জন। 40টি পেট্রোকেমিক্যাল পণ্যের উপর শুল্ক পুরোপুরি প্রত্যাহার করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচকের ঘটনায় মুখ্য সচিব ও ডিজিপিকে নোটিশ করল সুপ্রিম কোর্ট। মৃত ভোটারদের তথ্য চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল আধার নিয়ন্ত্রক সংস্থা UIDAI। ইরান যুদ্ধের মধ্যে দেশবাসীকে সুরক্ষিত রাখতে হবে মন্ত্রিসভা বৈঠকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের দুধুয়া ন্যাশনাল পার্কে ট্রেনের ধাক্কায় মারা গেল এক পূর্ণবয়স্ক বাঘিনী। জম্মু কাশ্মীর বিধানসভায় ল্যান্ড গ্রেনেডস অ্যাক্ট সংশোধন বিল পেশ করল ন্যাশনাল কনফারেন্স। বাড়িতে ধর্মীয় সভা করতে প্রশাসনের অনুমতি প্রয়োজন নেই জানিয়েছে ছত্তিশগড় হাইকোর্ট। ইন্টারনেট ব্যবহারের পাঠ দেওয়া হবে শিশুদের, নির্দেশিকা আনতে চলেছে কর্ণাটক সরকার। আসাম প্রচারে হেমন্ত বিশ্ব শর্মাকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে আখ্যা দিলেন রাহুল গান্ধী। প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা বাড়াতে স্টারলিংকের সঙ্গে চুক্তি করছে মেঘালয় সরকার। নাগাল্যান্ডে 2025-26 অর্থবর্ষে জিএসটি আদায়ের পরিমাণ বাড়ালো 25%। ভোটার তালিকায় নাম বাদ হাইকোর্টের দ্বারস্থ হলেন করাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। 5 বছরে প্রতিদিন বিদেশে 20 জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হচ্ছে জানিয়েছে বিদেশ মন্ত্রক। গরিব মানুষকে বঞ্চিত করে পকেট ভরছেন অসমের মুখ্যমন্ত্রী, অভিযোগ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। দিল্লিতে শিক্ষা সামগ্রী কেনা নিয়ে বেসরকারি স্কুলগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। নিজেই নিজেকে রক্তাক্ত করে ভারতকে কাঠগড়ায় তোলার ছক। পেহেলগাঁও বর্ষপূর্তিতে বড় ষড়যন্ত্র পাকিস্তানে। এবার ইরান যুদ্ধে নামছে ব্রিটেন। 35 দেশকে সঙ্গে নিয়ে হরমুজ মুক্ত করার ঘোষণা স্টারমারের। ইরানের শিরচ্ছেদ করতে তেহরানে অনন্ত দানব পাঠালেন ট্রাম্প। ইরানে আরো ভয়ঙ্কর হামলা চালাবে আমেরিকা। ট্রাম্পের হুঁশিয়ারির পরে বিশ্ব শেয়ার বাজারে ধস। ইতিহাস গড়ে 5 দশক পরে চাঁদে পাড়ি 4 নভোচারীর। আর্তেমিস ট্যুর সফল উৎক্ষেপণ নাসার। যুদ্ধ চলবে, সংঘর্ষ বিরতি নিয়ে ফের ট্রাম্পের দাবি উড়ালো ইরান। হরমুজে আটকে প্রায় 3000 জাহাজ। আমেরিকাবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখল ইরান। যুদ্ধ চালিয়ে মার্কিন জনতার কোনো স্বার্থ সিদ্ধি করছে ট্রাম্প প্রশাসন, প্রশ্ন তুলল। যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান, কিন্তু আগে খুলে দিতে হবে হরমুজ, দাবি ট্রাম্পের। তেহরান বলল ভিত্তিহীন। হরমুজ অবরোধের কারণে এপ্রিলে দ্বিগুণ
বাধার মুখে পড়বে তেল পরিবহন, আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার। আমরা মরতে চাই না। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতে হরমুজ প্রণালীতে আটক জাহাজগুলির নাবিক কর্মীদের আটকে উড়ন্ত ট্রাক প্রস্তুত। চীন বানিয়ে ফেলল 350 কেজির ওজনের শক্তিশালী কার্গো ড্রোন। চরম বিস্তৃত ও ধ্বংসাত্মক হামলা চালানো হবে বলে সতর্ক করল ইরান। ভোরে ইসরায়েলের রকেট হামলা করল হিজবুল্লাহ। ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোনের আঘাতে মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র হারার পথে বলে গবেষণায় প্রকাশ। পাকিস্তানিদের অন অ্যারাইভেল ভিসা স্থগিত করল কাতার। ইন্দোনেশিয়ায় 7.4 মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা। বিক্ষোভে অংশ নেওয়া প্রখ্যাত ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব। ইরান যুদ্ধে ইসরায়েল, সৌদি আরব, কাতার, আমিরাত, বাহরিন দারুণ কাজ করছে বলে প্রশংসা ট্রাম্পের। নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে ইরান যুদ্ধে পাঠানোর দাবি। মজার মানুষ ছিল, লাঞ্চ ব্রেকে অনু খেলতাম। মৃত্যুর আগে রাহুলের শেষ ছবি নিয়ে আবেগঘন শ্রীমা। ধুরন্ধর রণবীরের গুতোয় এবার পিছিয়ে গেল ভূত বাংলা মুক্তির দিন। জালিয়াতি করে গরিব কৃষকের জমি আত্মসাৎ, ড্যামেজ কন্ট্রোলে সোনালী বেঞ্চে। হরধনু হাতে রণবীর। রামায়ণের হাই ভোল্টেজ টিজারে এবার ধুরন্ধরকে ধূলিসাতের হুঁশিয়ারি কাপুর নন্দনের। টাকার লোভে আমেরিকায় রামায়ণের টিজার লঞ্চ, ঝলক মুক্তির দিনেই চরম বিতর্কে রণবীর কাপুর। কলকাতায় রাজকুমার রাও শুরু সৌরভের বায়োপিকের শুটিং, প্রকাশ্যে ছবির নামও। রাম মন্দির আঁকা জ্যাকেট পেলেন রণবীর কাপুর। রামায়ণের ঝলক উন্মোচনের আগে ঈশ্বরের আশীর্বাদ, ধর্মই কর্ম, গুরুদ্বারের সাধারণের মাঝে বাসন মাজছেন প্রিয়াঙ্কা চোপড়া। চুপ কেন? মেরুদণ্ড কোথায়? রাহুলের মৃত্যুর বিচার চেয়ে বিস্ফোরক অরিন্দম শীল, সুপ্রজিৎ। পরশ্রীকে ঠোঁট টাসা চুম্বু পপ তারকার। মঞ্চের কাণ্ড দেখে রেগে আগুন স্বামী। সেপ্টেম্বরে ভারত এবং বাংলাদেশের মধ্যে হবে ক্রিকেট সিরিজ। নর্থ ইস্ট জোনাল জিমন্যাস্টিক প্রতিযোগিতার লক্ষ্যে শুরু হলো জিমন্যাস্টদের প্রশিক্ষণ শিবির। দ্বিতীয় ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সকে চিন্তায় রাখলো দলের বোলিং আক্রমণ। খেলো ইন্ডিয়া গেমসে 10টি পদক পেল ত্রিপুরা দলের খেলোয়াড়রা। বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাতে বাতিল হলো ক্রিকেট ম্যাচ। অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল প্রতিযোগিতার লক্ষ্যে চলছে রাজ্য দল গঠনের নির্বাচনী শিবির এবং প্রস্তুতি। সুপার লিগ ক্রিকেটে সংহতির বিরুদ্ধে 188টা নিয়ে জিতল জেসিসি। 8 উইকেটে হারভেকে হারিয়ে সুপার লিগে জয়ের ধারা অব্যাহত শতদলে। স্কুলিং এর বিরুদ্ধে 9 উইকেটে জয় তুলে নিল ব্লাড মাউথ ক্লাব। 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে এএফসি এশিয়ান কাপ ফুটবলে চতুর্থ স্থান পেল ভারতীয় দল।